আমরা গত 12 তারিখে একটি ঘটনা ঘটেছে বলে আমরা 14 তারিখে সেটা জানতে পারি। পুলিশের কাছে অভিযোগ আসে যে দুইটি বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। তো এই অভিযোগে পাওয়ার সাথে সাথেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ যে ভিকটিম যে দুইজন শিশু আছে সেই ভিকটিম শিশু দুইজনকে পুলিশ সাথে সাথেই উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং প্রাথমিকভাবে জানা যায় যে একটি শিশুর নির্যাতনের চিহ্ন পাওয়া যায় এবং আরেকটি নির্যাতনের যে চেষ্টা সেই চেষ্টার আলামতটা পাওয়া যায় কিংবা সেই জিনিসটা শিশুর বক্তব্য থেকে জানা যায়। তো মোটামুটি একটি ধর্ষণ আর একটি ধর্ষণ চেষ্টা সংক্রান্ত অভিযোগে থানাতে একটি মামলা দায়ের হয়। সেই মামলা দায়েরের সাথে সাথেই পুলিশ তার সবগুলা টিম, থানা পুলিশ এবং ডিবি পুলিশের যৌথ টিম প্রায় 2 রাত নির্ঘুম সময় কাটিয়ে এবং প্রচণ্ড সবগুলো জায়গাতেই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাকে কাহালু থানার পাইকর শাহানাপুর নামক জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই জায়গাটা মহস্তানগড় মানে শিবগঞ্জ উপজেলার প্রায় সংলগ্ন একটা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আসামি আমাদের হেফাজতে আছে, তাকে এই কিছুক্ষণের মধ্যেই কোর্টে প্রেরণ করা হবে। এই ব্যাপারে আইনগত যে প্রক্রিয়া, শিশুর শারীরিক এবং ডাক্তারি পরীক্ষা যেটা আছে সেই পরীক্ষা সহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আসামিকে প্রেরণ করা আছে। আমরা যে মামলাটা হয়েছে সেই মামলাটার আমরা ডিটেলসটা পেয়েছি। এখন ডাক্তারি পরীক্ষার যে ফল, ডাক্তারি পরীক্ষার মাধ্যমেই এই বিষয়টা ধর্ষণ চেষ্টা সংক্রান্ত যে বিষয়গুলো সেই বিষয়গুলো উঠে আসবে। ঘটনার কিছু অংশ সে তার মতো করে বলেছে, বিশেষ করে তার নাতি এবং 2 বাচ্চা তার রুমে ঢুকেছে, এই বিষয়গুলো সে স্বীকার করেছে। মোটামুটি আমাদের তদন্ত অব্যাহত আছে, অন্য কোনো অ্যাঙ্গেলও আছে কিনা সেই জিনিসগুলোকেও আমরা নজর রাখছি। তবে আমাদের ডাক্তারি পরীক্ষার যে রিপোর্ট সেই রিপোর্টটা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।